সবসময় এটা কেন ভাবো যে ভালোবাসা শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ থাকবে, কিংবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে? একজন নারী তার সন্তানকে ভালোবাসতে পারে না, তার ভাইকে ভালোবাসতে পারে না, আর একজন পুরুষের জীবনে তার দুনিয়া সবকিছু শুধুমাত্র তার প্রিয়তমা স্ত্রীই থাকবে কিংবা গার্লফ্রেন্ড? একজন পুরুষের জীবনে তার দুনিয়া তার মা হতে পারে না, তার মায়ের সমান বড় বোন হতে পারে না? সবসময় কেন একজন পুরুষের জীবনে শখের নারী শুধুমাত্র তার প্রিয়তমা স্ত্রীই হতে হবে? এটা কি কোনো ধরাবাঁধা নিয়ম আছে? না, এমন কোনো নিয়ম নেই। অবশ্যই তার শখের নারী মা কিংবা বোন হতে পারে। তাহলে এই প্রশ্ন কেন উঠতেছে? আই এম সো সরি। আচ্ছা, যাই হোক, জান্নাত, আপনার আর বিয়ের কেমন শখের নারী? মানে কার প্রিয় মানুষ আর কার প্রিয়তমা? আমার প্রিয় মানুষ আর বিয়ের প্রিয়তমা। ও, থ্যাংক ইউ আল্লাহ। আপনাদের কাহিনীটা আমাকে একটু বলবেন? আবার বিয়ের মতো বলেন না যে আমি বলতে চাই না, আমার ইচ্ছে করছে না। প্লিজ বলেন না। আমি বিয়ের মতো কেন আমার অতীত বলতে চাইবো না? আমি কি ওর মতো আমার অতীতকে ভুলে যেতে চাই? আমি আমার অতীতকে আঁকড়ে ধরে বাঁচতে চাই। অবশ্যই আমি বলবো। জি, তাহলে বলুন। এরপর জিমিন একটা দীর্ঘ শ্বাস নেয় আর ওর অতীত বলতে শুরু করে। আমি রাস্তার একটা ছেলে ছিলাম। আমার মাকে বাবাকে আমি কিছুই জানি না। যে বয়সে মানুষ কথা বলা শেখে সে বয়সে আমি চুরি করা শিখেছি। আর চুরি তো আর সাধে করতাম না। সবার কাছে খাবার চাইতাম, কিন্তু কেউ দিত না, ভিক্ষাও দিত না। বাধ্য হয়ে চুরি করতে হতো, আর চুরি করে ধরা খেলে প্রচুর মার খেতে হতো। আমি আমার জীবনে অনেক মার খেয়েছি। আমার শরীরে এখনো সেই দাগ আছে। আমি ওই দিনটা কখনোই ভুলবো না। আমার এখনো মনে আছে ওই দিনের কথা। তখন আমার বয়স 5 কিংবা 6 বছর হবে। প্রচুর ক্ষুধা লেগেছিল। প্রায় 2-3 দিনের উপরে হয়েছে আমি কিচ্ছু খাইনি। ক্ষুধার জ্বালায় হাঁটতে পারতেছিলাম না। চোখের সামনে সব অন্ধকার হয়ে আসতেছিল। সবার কাছে খাবার চাইছি, কেউ দেয় নাই। চুরি করতে গিয়ে অনেকবার ধরা খেয়েছি। সবাই মাইর দিয়েছে, কিন্তু খাবার দেয়নি। তাই বাধ্য হয়ে মসজিদের দান বক্স ভেঙে টাকা চুরি করে নিয়ে আসতে গিয়েছিলাম। কিন্তু আমার কপাল এতটাই খারাপ যে তখনও ধরা পড়ে যায় মানুষের কাছে, আর আমাকে প্রচুর মারে। আমি সবাইকে বলতেছিলাম যে আমাকে প্লিজ মাইরেন না, আমার প্রচুর ক্ষুধা লাগছে, এই জন্য টাকা চুরি করছি। কিন্তু কেউ আমার কোনো কথা শুনে নেই। প্রচুর মারছে আমাকে ওই দিন। হয়তো বা ওই দিন মেরেই ফেলতো যদি না মসজিদের ইমাম এসে আমাকে না ছাড়াতো। সে আমাকে ছাড়িয়ে নিয়ে আমার হাত মুখ ধোয়ায় আর আমাকে উপদেশ দেয় যাতে আমি চুরি না করি। তখন আমি তাকে বলেছিলাম যে আমি ইচ্ছে করে চুরি করতে চাই না, আমার প্রচুর ক্ষুধা লাগছে, আমাকে কেউ খেতে দেয় না, এই জন্য আমি চুরি করেছি। তখন ইমাম সাহেব আমাকে তার বাড়িতে নিয়ে যায় খাবার খাওয়ানোর জন্য। আর ওই দিনই প্রথম আমি আমার বোনকে দেখেছিলাম। না, আমার বোন নয়, আমার মা। না, মাও নয়, আমার দুনিয়া। ওই দিন প্রথম আমি আমার দুনিয়াকে দেখেছিলাম। ওই দিন আমি আমার জীবনের অ্যাঞ্জেলকে দেখেছিলাম। আপুর বয়সও তখন তেমন একটা ছিল না, 10 কিংবা 11 বছর বয়স হবে। সে তার বান্ধবীদের সাথে খেলতেছিল। আমাকে দেখে দৌড়ে আমার কাছে চলে আসে। এরপর আমার সাথে অনেকক্ষণ অনেক কথা বলে, আমাকে খাবার খেতে দেয়। খাবার খাওয়া শেষে আমি যখন চলে আসব, তখন আপু আমার হাত ধরে বলেছিল, তুই কি আমার ভাই হবি? আমি তো ভাই বোন বাবা মা এই সমস্ত সম্পর্ক কিছু বুঝতাম না, শুধু ক্ষুধার জ্বালাটুকুই বুঝতাম। আমি আপুর দিকে তাকিয়ে বলেছিলাম, আমি তোমার ভাই হলে কি তুমি আমাকে পেট ভরে খেতে দেবে? আপু আমাকে তখন শক্ত করে জড়িয়ে ধরে বলেছিল, হ্যাঁ দিব, তবে তুই আমার লক্ষ্মী ভাই হয়ে থাকবি সারা জীবন, কখনো আমাকে ছেড়ে যাবি না। আমিও তখন আপুকে কথা দিয়েছিলাম, কখনো যাব না। আমি সত্যিই আমার কথা রেখেছি, আমি যাইনি। কিন্তু ওর কথা রাখেনি, আমাকে ছেড়ে চলে গেছে। যে মানুষটা আশ্বাস দিয়েছিল সারা জীবন থাকবে, সেই মানুষটা নেই এখন। যাই হোক, এরপর থেকে আমি খুব ভালোই ছিলাম ওইখানে, অনেকটাই ভালো ছিলাম। কিন্তু কয়েকদিন পরে আপুর আম্মু মারা যায়, মানে আমারও আম্মু। তখন সবাই আমাকেই দোষারোপ করতেছিল, বলতেছিল আমি নাকি একটা অভিশাপ, আমি এই সংসারে এসেছি এই জন্য নাকি আম্মু মারা গেছে। সবাই শুধু শুধু আমাকে দোষারোপ করতেছিল। তখন আপু আর আব্বু আমাকে অনেক সাপোর্ট করেছিল, বলেছিল এসব কুসংস্কার, আমি অভিশাপ নই, আমি তাদের রহমত। আমাকে এই দুজন মানুষ অনেক আগলে রেখেছে, বিশেষ করে আমার আপু, আমার জান্নাত। সমাজে কত মানুষ কত কথা বলেছে, কখনোই আমার হাত ছাড়েনি, আমার পাশে সব সময় ছিল এই মানুষটা। যাই হোক, এরপরে আমাদের তিনজনের জীবন খুব ভালোভাবে কাটতেছিল। আমাকে তারা দুজন কখনো বুঝতেই দেয়নি যে আমি তাদের রক্তের কেউ না। আমাকে অনেক ভালোবাসতো, অনেক।
আপু তো সারাক্ষণ আমাকে নিয়েই ব্যস্ত থাকতো। তবে আপুর একটা অভিযোগ ছিল, আমি আপুকে আপু বলে কেন ডাকি না, সবসময় জান্নাত বলে কেন ডাকি। এজন্য আপু মাঝে মাঝে অনেক রাগ করে থাকতো। এরপরে আমি চেষ্টা করি আপুকে আপু বলে ডাকার জন্য, কিন্তু আমার মুখে সেই জান্নাতই চলে আসে। আপু ডাকটা খুব কমই আসতো। যাই হোক, এভাবে দুষ্টু মিষ্টি ঝগড়া, খুনসুটি, মারামারি দিয়ে আমাদের জীবন অনেক ভালো কাটতেছিল, বিশ্বাস করো, অনেক। তবে বলে না, ভালো সময় বেশি দিন থাকে না, আমাদের জীবনেও থাকেনি। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন বাবা মারা যায়। ওই দিন আমরা দুই ভাই বোন একদম ভেঙে পড়েছিলাম। আপুর আত্মীয় স্বজন আপুকে বলেছিল যে তাদের সঙ্গে চলে যেতে, তবে আমাকে কেউ নিতে চায়নি, যার কারণে আপু তাদের সাথে যায়নি। তারা আপুকে অনেক বুঝিয়েছিল, কিন্তু আপু আমাকে ছেড়ে যায়নি। বলেছে ও আমার ভাই, ওকে ছেড়ে আমি কোথায় যাব? আমি ছাড়া ওর দুনিয়াতে কেউ নেই, আর আজকের পর থেকে ও ছাড়াও আমার দুনিয়াতে কেউ নেই। তবে একটা কথা ঠিক, আল্লাহ একজন মানুষকে নিয়ে গেলে এর পরিবর্তে আরেকজন মানুষকে অবশ্যই দেয়। আর সেদিন আল্লাহ আমাদের দুই ভাই বোনের জীবনে ভিকে দিয়েছিল। মৃত বাড়ি, সবার কান্নার রোল ভেসে আসছে। বিয়ের খুব বিরক্ত লাগছিল। এত জোরে জোরে চিৎকার করে কান্নার কি আছে? সবাইকে তো একদিন চলে যেতে হবে। বিয়ের জন্য কেউ মারা গেলে তাদের বাড়িতে যায় না, কারণ ওর এত চিৎকার চেঁচামেচি করে কান্না একদমই পছন্দ নয়। কিন্তু এখানে এসেছে কারণ এলাকার ইমাম সাহেব আর ওর ছোটবেলার উস্তাদ ছিলেন। ও বড়ি গাছের নিচে ওর বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে আর আপন মনে মোবাইল চালাচ্ছে। এর মধ্যে জান্নাতের ফুপু বিলাপ করে কান্না করতে করতে একসময় জান্নাতের নাম ধরে ডাকে, আর এই নামটা যেন বিয়ের বুকের মধ্যে তীরের মতো ঢুকে যায়। বি ফোন রেখে জান্নাতের ফুপুর দিকে তাকায়। এই নামটা তো অনেকবারই শুনেছে, কিন্তু আজকে কেন এরকম লাগছে? কেন মনে হচ্ছে যে জান্নাত নামে এই মেয়েটা ওর খুব আপন? এর মধ্যে জান্নাত ওর ফুপুকে ধরে কান্না করে, যদিও সবার মতো ও জোরে বিলাপ করে কান্না করতেছে না। বি জান্নাতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যদিও জান্নাতের চেহারা ও দেখতে পাচ্ছে না, শুধু ওর অশ্রু ভেজা দুটি চোখ ছাড়া। কারণ জান্নাত বোরকা পরা ছিল, ইমাম সাহেবের মেয়ে, এতগুলো মানুষের সামনে তো আর বেপরদায় বের হতে পারে না। ওই দুটি চোখ যেন ভিকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। ভিয়ের কেন এত মায়া লাগছে? কেন মনে হচ্ছে যে এই মেয়েটা সৃষ্টি হয়েছে শুধুমাত্র ভিয়ের জন্য? এতক্ষণ এত মানুষের কান্না দেখে ভিয়ের কষ্ট লাগেনি, বরং বিরক্ত লেগেছে। কিন্তু এখন জান্নাতের চোখের পানি দেখে ওর কষ্ট হচ্ছে, অনেকটাই কষ্ট হচ্ছে। কিন্তু কেন? প্রথম দেখাতে এত মায়া লাগছে, তার কষ্টে নিজের কষ্ট অনুভব হচ্ছে। বিয়ের এসব চিন্তা ভাবনার মধ্যে ওর বন্ধু এসে ভিকে বলে, কি রে, এখানে দাঁড়িয়ে থাকবি নাকি? ইমাম সাহেবের জানাজার নামাজ শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি চল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা চল। এরপরে প্রায় 15-16 দিন কেটে যায়। ভি এই কয়দিন সবসময় জান্নাতের বাড়ির আশেপাশে ছিল, ওকে সবসময় ফলো করত। যদিও ভি এখনো পর্যন্ত জান্নাতের চেহারা দেখতে পারেনি, কারণ মেয়েটা সবসময় বোরখা পরে চলাচল করত, মানে খাস পর্দা করে চলে। ওর বাবা বেঁচে থাকতে তো সংসারের কোনো দায়িত্ব ওকে পালন করতে হয়নি, এই জন্য কখনো ও তেমন বাইরে বের হতো না। কিন্তু ওর বাবা মারা যাওয়ার পরে তো এখন সংসারের সব দায়িত্ব ওর কাঁধে এসে দাঁড়িয়েছে। জিমিন তো অনেকটাই ছোট, মাত্র 6-এ পড়ে, সংসারের দায়িত্ব নেওয়ার মতো বয়স ওর হয়নি। জান্নাত সবজির দোকানে সবজি কিনতেছিল। এর মধ্যে জান্নাতের স্কুলের শিক্ষক এসে জান্নাতকে বলে, কি ব্যাপার জান্নাত, ফর্ম ফিল আপের ডেট চলে যাচ্ছে, ফর্ম ফিল আপ কবে করবে? স্যার আমি তো ফর্ম ফিল আপ করবো না। কিন্তু কেন? কয়েক মাস পরে পরীক্ষা, আর তুমি এখন ফর্ম ফিল আপ করবে না? আসলে স্যার আপনি তো জানেনই, কিছুদিন আগে আমার বাবা মারা গেছে, আর আমার ভাইটাও এখন অনেক ছোট। সংসারের ভরণ পোষণের দায়িত্ব এখন আমার হাতেই। বাবা আমাদের দুজনের জন্য কিছু টাকা সঞ্চয় করে রেখে গেছেন, এখন ওই টাকা যদি আমি নষ্ট করি তাহলে আমাদের সংসার কিভাবে চলবে? আর তাছাড়া আমি মেয়ে মানুষ, আমি এত পড়াশোনা করে কি করব? আমি এখন পড়াশোনা করতে গেলে আমার ভাই পড়াশোনা করতে পারবে না। আমার থেকে এখন আমার ভাইয়ের পড়াশোনাটা বেশি প্রয়োজন, এই জন্য আমি আর পরীক্ষা দিব না। এটা কোনো কথা? তোমার একটা ভবিষ্যৎ আছে, নিজের ভাইয়ের ভবিষ্যতের কথা ভেবে তোমার ভবিষ্যৎ নষ্ট করবে? আর তাছাড়া যদি আপন ভাই হতো তাহলে একটা কথা হতো, ও তো তোমার পালিত ভাই। স্যার দয়া করে এই কথা বলবেন না, ও আমার পালিত ভাই না, ও আমার নিজের ভাই। আপনি আমার শিক্ষক, তাই আমি আপনার সাথে কথা বাড়াতে চাই না। আসছি স্যার, আসসালামু আলাইকুম। কয়েকদিন পরে জান্নাত জানতে পারে যে ওর ফর্ম ফিল আপ হয়ে গেছে, আর ওর ফর্ম ফিল আপের টাকা ভি দিয়েছে। এটা জানতে পেরে জান্নাত অনেকটা অবাক হয়। ভিকে জান্নাত আগে থেকেই চিনত, এলাকার মাতবরের ছেলে, ছোটবেলায় একসাথে মক্তব্য পড়েছিল, কিন্তু বড় হওয়ার পরে কেউ কাউকে দেখেনি। ও ভেবেই পাচ্ছে না যে হঠাৎ করে ভি কেন ওর ফর্ম ফিল আপের টাকা দিবে। এই জন্য জান্নাত ভিয়ের সাথে দেখা করতে চায়। বাজারের ছোট্ট চায়ের দোকানের পাশে বাদাম গাছের নিচে ভি আর ওর বন্ধুদের আড্ডাখানা। জান্নাত ধীর পায়ে ভিয়ের কাছে যায়। জান্নাতকে ভিয়ের কাছে আসতে দেখে ওর বন্ধুরা ভিয়ের কাছ থেকে সরে দাঁড়ায়, আর এক একজন এক এক দিকে চলে যায়। আর ভিয়ের বুকের বাপাশে ধুকবুকানি ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে, ওর হাত পা বিরামহীনভাবে কাঁপতে থাকে। জান্নাত ভিয়ের কাছে এসে ভিকে সালাম দিয়ে ওর ফর্ম ফিল আপ করিয়ে দেওয়ার কারণ জানতে চায়। জান্নাতের প্রশ্ন শুনে ভি অনেকটা ইতস্ত বোধ করে। ও ভেবে পাচ্ছে না জান্নাতকে কি উত্তর দিবে।
বিয়ের অবস্থা দেখে জান্নাত ভিকে আর কোনো প্রশ্ন করে না। ভিকে ওর টাকা ফেরত দিতে নেয়, কিন্তু ভি ওর টাকা নেয় না। তখন জান্নাতের কারণ জানতে চাইলে ভি অনেকক্ষণ চুপ করে থাকে। এরপরে ধীর গলায় বলে, আমি এই টাকা নিতে পারবো না, কারণ আমি আপনার সারা জীবনের ভরণ পোষণের দায়িত্ব নিতে চাই। বিয়ের কথা শুনে জান্নাত অনেকটা অবাক হয়ে যায়। এই ছেলে সব কি বলছে, পাগল টাগল হয়ে গেছে নাকি? জান্নাত ভিকে কিছু বলতে যাবে তার আগে ভি জান্নাতকে থামিয়ে বলে, দেখুন আমি জানি আপনি এখন কি বলবেন। আপনাকে না দেখে না শুনে এত বড় সিদ্ধান্ত আমি কিভাবে নিতে পারি? সত্যি বলতে এর উত্তর আমার কাছেও নেই। আমিও জানি না একটা মেয়েকে না দেখে তার মায়ে এতটা গভীরভাবে কিভাবে পড়ে গেলাম। আমি এ পর্যন্ত অনেক সুন্দরী সুন্দরী মেয়ে দেখেছি, কারো মায়াতে আমি এতটা গভীরভাবে পড়ি নাই, কখনোই না। আপনিই প্রথম মেয়ে যাকে না দেখে আমি তার মায়াতে পুরোপুরি আসক্ত হয়ে গেছি। সামাজিক দৃষ্টিকোণ থেকে আমার বিয়ের বয়স এখনো হয়নি, কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমার বিয়ের বয়স হয়ে গেছে। তাই আমি চাই আপনাকে হালাল স্ত্রী বানাতে, যদি আপনি সহমত হন। হ্যাঁ আমি জানি আপনি আপনার জীবনসঙ্গী হিসেবে আপনার বাবার মতোই কোনো একটা ইমাম সাহেবকে চাইবেন। আমার মধ্যে ইমাম সাহেবের যোগ্যতা না থাকলেও আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। প্রতিদিন না হলেও সপ্তাহে 2-1 বার কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি। আমি সিগারেট পান এসব কিছুই খাই না। আর নেশা তো দূরে থাক, মেয়েদের নেশা একদমই নেই আমার মধ্যে। আর টুকটাক বন্ধু বান্ধবের নেশা আছে, কিন্তু বিয়ের পরে এসব কাটিয়ে ফেলবো। পুরো সাংসারিক ছেলে হয়ে যাব। শুধু আপনি রাজি হয়ে যান আমার অর্ধাঙ্গিনী হতে। আমি জানি আপনি এখন বিভ্রান্তকর একটা সিচুয়েশনের মধ্যে আছেন। বিশ্বাস করুন আমি একই অবস্থাতেই আছি। যদি আপনি দেখতে পাচ্ছেন যে আমি চটপট করে কথা বলতেছি, কিন্তু আমার মনের মধ্যে কি ঝড় উঠে যাচ্ছে সেটা শুধু আমিই জানি, আর আমার আল্লাহ জানে। আপনার বাবা বেঁচে থাকতে যদি আমি আপনাকে দেখতাম, তাহলে এই কথাগুলো আমি আপনার বাবাকেই বলতাম, কিন্তু এখন তো সেটা সম্ভব নয়, তাই বাধ্য হয়ে আপনাকেই বলতে হচ্ছে। তো আপনি কি রাজি? জান্নাত কিছুক্ষণ চুপ করে থাকে, এরপর ধীর সুরে বলে, আপনি আমার ভাইয়ের সাথে কথা বলুন। আমার ভাই যদি রাজি থাকে তাহলে আমি রাজি, আমার কোনো আপত্তি নেই। জি সত্যি? আপনার ভাই রাজি থাকলে আপনি রাজি? হ্যাঁ। আচ্ছা তাহলে আপনার ভাইকে কোথায় পাবো? কালকে বিকালবেলা আমি জুলাস কাকার দোকানে আমার ভাইকে পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলার কিছু নেই। আমার ভাই যদি রাজি না হয় তাহলে আমি আপনাকে বিয়ে করব না। ও আচ্ছা, ঠিক আছে। ভি দেখ, তোর বউয়ের ভাই চলে আসছে। পিছনে ঘুরে জিমিনকে দেখে ভি তো 180 ভোল্টের শক খায়। কি এটা জান্নাতের ভাই? হ্যাঁ, কেন তুই জানিস না? না তো, একদমই জানি না। এতদিন ভাবিকে ফলো করছিস অথচ তার ভাইকেই চিনোস না? তোর ভাবিকে আমার ভালো লাগছে তাই তোর ভাবির পিছনে ঘুরছি, কিন্তু তার ভাইকে তো ভালো লাগে না যে তার ভাইকে ফলো করব। ও আচ্ছা, তো যাই হোক, এরকম চমকে যাওয়ার কি আছে? অনেক কিছু আছে রে ভাই, তুই জানোস না। এই বিচ্ছু তো আমার চিরশত্রু। কি, এতটুকু একটা বাচ্চা ছেলে তোর শত্রু? হ্যাঁ রে, শুধু শত্রু না, সেই লেভেলের শত্রু। কয়েক মাস আগেও এর টুনটুনিতে আমি কালি মাখিয়ে দিছিলাম। হ্যাঁ, হ্যাঁ। তুই পারোস ভি। এখন কি আর করার? তখন তুই ওর টুনটুনিতে কালি মাখিয়ে দিয়েছিস, এখন তোর টুনটুনি মানে সরি তোর চেহারাতে কালি মাখিয়ে দিয়ে চলে যাবে। তার বোনকে আর তোর বিয়ে করা হবে না রে ভাই। প্লিজ ভাই এরকম করিস না, কিছু একটা কর। বিচ্ছু কাছাকাছি চলে আসছে, প্লিজ ভাই কিছু একটা বুদ্ধি দে। কি করবি? আচ্ছা মাস্ক পরে থাক, মাস্ক পরলে তার চিনবে না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দোস্ত।